আসসালামু আলাইকুম। দেখছেন সোলিসের 18,000 ওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিডের আমাদের একটা সেট আপ। এই 18,000 ওয়াটের মেশিনের সাথে আমরা এখানে দিচ্ছি 16 দুগুণা 32 কিলো ওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি। তার সাথে প্রয়োজনীয় যত অ্যাসেসরিজ আছে, চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, এমসিবি, এসপিডি, প্রোটেকশনের জন্য যত যা কিছু আছে সব কিছু আমরা এখানে দিচ্ছি। এখন কথা হচ্ছে এই 18,000 ওয়াট এত বড় একটা সেট আপ, এটা দিয়ে কি চলবে? যাদের রিসোর্ট আছে, পেট্রোল পাম্প আছে, ডুপ্লেক্স হাউস আছে, মানে খামার আছে, এমন কিছু নাই যেটা আপনি এই 18,000 ওয়াট দিয়ে চালাইতে পারবেন না। কারণ 18,000 ওয়াট তার মানে হিউজ পরিমাণে ওয়াট। অ্যাটলিস্ট আপনি এই 18,000 ওয়াটের একটা সেট আপ থেকে 15 কিলো ওয়াট অর্থাৎ 15,000 ওয়াট পর্যন্ত আপনি র্যান্ডম আউটপুট নিয়ে চালাইতে পারবেন। ধরেন আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে বা একটা রিসোর্ট আছে, এই 18,000 কিলো ওয়াট দিয়ে এয়ার কন্ডিশন চালাইতে পারবেন আপনি কমপক্ষে 6 থেকে 8টা এয়ার কন্ডিশন। 1.5 টনের যে অর্থাৎ 1.5 টনের যে ইনভার্টার এয়ার কন্ডিশন আছে, আপনি প্রায় 8টা এয়ার কন্ডিশন অ্যাট এ টাইম চালাতে পারবেন। ধরেন আপনার ডুপ্লেক্স হাউসে 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত এয়ার কন্ডিশন আছে, বাট আপনি কখনো 2টা, কখনো 4টা, কখনো 5টা, যখন যেটা দরকার সেটাই চালান। ওকে, তার সাথে 1 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার প্রত্যেকেরই একটা পানির মোটর থাকে, কারণ মোটরটা সবারই অন্তত 1 ঘন্টা আধা ঘন্টার জন্য চালানো লাগে। আপনি সেটাও চালাতে পারবেন। যদি বাসা বাড়ি হয়, ওয়াশিং মেশিন আছে, আপনি ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি যা আছে, মানে আপনার ঘরে যত যা কিছু আছে, এই 18 কিলো সেট আপ দিয়ে আপনি সব চালাতে পারবেন। হ্যাঁ, আর যাদের খামার আছে, গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার, এক একটা খামারে যেগুলো বড় খামার 100-150 পর্যন্ত সিলিং ফ্যান আছে, 1 থেকে 150। খামারগুলোতে একসাথে 150টা সিলিং ফ্যান আপনি চালাতে পারবেন, 150টা সিলিং ফ্যান একসাথে। আপনার খামার যদি আরও ছোট হয়, ধরেন যে 50টা শুধুমাত্র সিলিং ফ্যান চলে, তাহলে এটার ছোট যে সেট আপ আছে সেটা আপনি নিতে পারেন। ইভেন এই 18 কিলো ওয়াটের মেশিনগুলা 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ দুই ধরনের হয়। আপনার সিস্টেম যদি 3 ফেজের হয়, আপনি 3 ফেজের ইনভার্টার নেবেন। আপনার সিস্টেম যদি সিঙ্গেল ফেজের হয়, আপনি সিঙ্গেল ফেজের ইনভার্টার নেবেন। তো যারা 3 ফেজের ইনভার্টার ইউজ করবেন, যাদের অ্যাপার্টমেন্ট আছে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে কিন্তু লিফট আছে। লিফটগুলো চালানোর জন্য আপনাকে জেনারেটর ব্যবহার করা লাগে, তেল কিনা লাগে। এই 18 কিলো সেট আপ দিয়ে আপনি বাসা বাড়ির যে লিফট আছে, আপনি লিফট সহ চালাতে পারবেন। অবশ্যই লিফটের ক্ষেত্রে কমপক্ষে 2টা ব্যাটারি আপনাকে ইউজ করতে হবে। অর্থাৎ 18 কিলোর এই সেট আপগুলো আসলে অনেক বড় একটা সেট আপ। ছোটো ছোটো যাদের শিল্প কারখানা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যাদের ফ্যাক্টরি আছে, তারাও এই 18 কিলো সেট আপটা করতে পারবেন। এই সোলিসের এই মেশিনগুলো অনগ্রিড প্লাস হাইব্রিড। এটার একটা অংশ হলো অনগ্রিড সাইডে কাজ করে, আরেকটা অংশ হলো হাইব্রিড সাইডে কাজ করে। হাইব্রিড সাইডের যে অংশটা, এটা সোলার থেকে ডাইরেক্ট এই মেশিনটায় নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে আপনার ঘরের যে লোড আপনি চালাচ্ছেন, এয়ার কন্ডিশন, পানির মোটর, ফ্রিজ, টিভি, লাইট, ফ্যান, যত যা কিছু চালাচ্ছেন, সে সোলার থেকে নিজে ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট এই জিনিসগুলোতে সাপ্লাই দেয়, যার ফলে দিনের বেলাতে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। সানলাইট আপনার দিনে যতক্ষণ আছে ততক্ষণ সময় সোলার থেকে চলবে, কোনো বিল আসবে না। আর এটার আরেকটা অংশ আছে অনগ্রিড। অনগ্রিড মানে হচ্ছে ন্যাশনাল গ্রিডে আপনি আপনার ব্যবহারের পরে অতিরিক্ত যে বিদ্যুৎটা আছে সেটা জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। সেই ক্ষেত্রে নেট মিটারের জন্য আপনাকে আপনার বিদ্যুৎ অফিসে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে এখনকার আপনার বাসায় যে মিটারটা আছে, এই মিটারটা হলো একদিকে ঘুরে। এই মিটারটাকে চেঞ্জ করে তারা আরেকটা মিটার দিবে যেটা 2 দিকে ঘুরে। তো 2 দিকে ঘুরলে কী লাভ? ধরেন আপনি এখানে 18 কিলো ওয়াটের একটা সেট আপ করলেন, এখন আপনার ধরেন যে আজকে আপনার কোনো ইউজই হচ্ছে না, আপনার ফ্যাক্টরি এটা বন্ধ বা বাসা বাড়িতে কেউ নাই, তাহলে অতিরিক্ত যে বিদ্যুৎটা আপনার সোলার থেকে যেটা আসতেছে,
আসার পরে ধরেন আপনি যাই ইউজ করতেছেন এর পরেও আরও বেশি যখন সোলার থেকে আসতেছে, ইউজের বাইরে অতিরিক্ত বিদ্যুৎটা আমরা যেমন ব্যাটারিতে চার্জ করে রাখলে কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে ব্যাকআপ পাই, ঠিক এই বিদ্যুৎটাকে আপনি আবার জাতীয় গ্রিডে পাঠাতে পারবেন নেট মিটারের মাধ্যমে। আপনি সারাদিনে গ্রিডে কত ইউনিট বিদ্যুৎ জমা রাখলেন সেটা আপনার মিটারে আপনি দেখতে পাবেন যে আমি এত ইউনিট, ধরেন যে আজকে সারাদিনে আপনি 50 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা করলেন। এখন রাত্রেবেলাতে তো সোলার থাকে না, রাত্রেবেলাতে আপনাকে গ্রিডের লাইনটা ইউজ করতে হয়। ওই যে দিনে 50 ইউনিট বিদ্যুৎ আপনি সোলার থেকে উৎপন্ন করে গ্রিডে জমা রাখলেন, সেটা গ্রিডে আপনার মিটারেই জমা হয়েছে। এখন আপনি রাত্রে যে গ্রিডের লাইনটা ইউজ করতেছেন, ওই দিনে যেটা জমা করছেন সেখান থেকে আপনি বিদ্যুৎটা পাচ্ছেন। অর্থাৎ দিনে তো সোলার থেকে ডাইরেক্ট চললো, ফলে আপনার দিনের কোনো ইলেকট্রিসিটি বিল আসলো না, এবং দিনের অতিরিক্ত বিদ্যুৎ যেটা সোলার থেকে আসছে সেটা আপনি গ্রিডে জমা রাখছেন, সেটা আবার রাত্রে ইউজ করতে পারতেছেন, সেটার বিলও আপনার আসবে না। এটাকে বলে নেট মিটারিং সিস্টেম। তো এখানে দেখছেন আমরা 2টা লিথিয়াম ব্যাটারি দিছি। সাধারণত 18 কিলো এই সেট আপগুলোতে 2টা করেই লিথিয়াম ব্যাটারি দেওয়া লাগে। এখন সবশেষে আমার সম্মানিত ক্লায়েন্টদের প্রশ্ন থাকবে যে কফিল ভাই, সব কিছু বুঝছি, এখন এই 2 ব্যাটারি দিয়ে 18 কিলো ওয়াটের এই কমপ্লিট সোলার সহ সেট আপ কত টাকা আসবে? এখানে যেভাবে দেখছেন এভাবে কমপ্লিট সেট আপটা আসছে হলো 21 লক্ষ টাকা। আপনারা 21 লক্ষ টাকার ভিতরে এ ধরনের একটা সেট আপ কমপ্লিট করে ফেলতে পারবেন। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।